আজ প্রভু জগন্নাথ দেবের পূর্ণ আবির্ভাব তিথি অর্থাৎ জগন্নাথ দেবের স্নানযাত্রার পুণ্যতিথি। তাই প্রতি বছরের মতো এবারেও মালদা ইসকনের পক্ষ থেকে জগন্নাথ দেবের স্নানযাত্রা পর্ব সম্পন্ন করা হলো মহা ধুমধামের সঙ্গে। বুধবার এই স্নানযাত্রা পর্বকে ঘিরে ভক্তিভাবে মাতোয়ারা হলেন প্রভু জগন্নাথের ভক্তরা। এদিনের এই স্নানযাত্রা পর্বে হাজির ছিলেন ইংলিশবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, কাউন্সিলর শুভময় বসু, পৌরসভা স্ট্যান্ডিং কমিটির সদস্য আশিস কুণ্ডু, প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা। মঞ্চের উপরে ভিড় করবেন না, বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে অযথা মঞ্চের উপরে ভিড় করবেন না। যেসব ক্যামেরাম্যান মঞ্চের উপরে আছেন আপনারা কৃপা করে নিচে নেমে চলুন। মঞ্চের উপরে যেসব ক্যামেরাম্যান রয়েছেন কৃপাপূর্বক শুনবেন। জগন্নাথ মঞ্চের সামনে আপনাদের পেছন দিকে সুপর কাউন্টার রয়েছে। জয় বলরাম, জয় সুভদ্রা। সারা পৃথিবী ইসকনের সাহায্যে আজকে এই 3 দেবী স্নানযাত্রা হচ্ছে। মালদা তো তাই আমাদের লক্ষ্মীনারায়ণ মন্দিরে ইসকনের সংকীর্তনের মাধ্যমে আজকে এখানে এই স্নানযাত্রা আয়োজন হয়েছে। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি দীঘার সমুদ্র তীরে কয়েকশো কোটি টাকা খরচ করে এক বিশাল মন্দির গঠন করেছে, যেটা আপনারা অনেকে দেখেছেন, অনেকে গিয়েছেন। বাঙালিরা অনেকেই আগে পুরীতে জগন্নাথ দেবের মন্দির দর্শন করা যেত, আমরাও গেছি। সে আশা এবং সাধ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এটা স্বপ্ন দেখে বাস্তবে রূপ দিলেন। সূর্যময় দেবতারা সর্বদা যার কাছে প্রার্থনা করেন, যার সবসময় যার পদযুগলের ধ্যান করেন, সেই জগন্নাথ দেবের আজকে যে জগতের নাথ, আজকে ওনার জন্মদিন এই জন্য অভিষেক করা হচ্ছে। স্নানযাত্রা মানে মহা অভিষেক। এখানে আমরা 3 কুইন্টাল দুগ্ধ, গাভীর দুগ্ধ ব্যবহার করা হচ্ছে, আরও 50 কিলো দই, আবার সে মধু, সেই পরিমাণে মধু, তারপরে বিভিন্ন আপনার মাঙ্গলিক দ্রব্য দিয়ে, তিল লাগবে এখানে, দুধ, দই, ঘি, মধু, চিনি, তারপরে ফুলের পাপড়ি, এরকম গঙ্গা জল, অনেক ছোটো ছোটো ঘট গঙ্গা জল আছে। তারপরে এইভাবে প্রদীপ দেখানো হবে, অনেক সুন্দরভাবে এই মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আপনারা সবাই এই মাঙ্গলিক অনুষ্ঠানে ভগবানের যে এই মহা অভিষেক, এই স্নানযাত্রায় আপনারা সকলে অংশগ্রহণ করতে পারেন। আমার জনসাধারণ আজকে বিশেষ দিন, এই দিনে সবাই আপনারা অংশগ্রহণ করতে পারবেন। যারা আপনারা এইভাবে ভগবানের দর্শন করবেন, এই ভগবানের যে মাঙ্গলিক অনুষ্ঠান, এই মহা অভিষেক স্নানযাত্রা যারা দর্শন করবেন, তাদের কোটি কোটি জন্মের পাপ থেকে ওনারা মুক্ত হবেন এবং দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে তারা ভগবত ধামে যেতে পারবেন। 3 কুইন্টাল দুধ, 50 কেজির মতো আপনার দই, সেই পরিমাণে আপনার মধু, ঘি যতটুকু দরকার সেভাবে দুধ, দই, ঘি, মধুকে আরও বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান, তুলসী রাখবে, প্রত্যেকটা মাঙ্গলিক তুলসী দেওয়া হয়, ফুলের পাপড়ি দেওয়া হয়, বিভিন্ন ফুলের সুগন্ধি ফুলের মালা দেওয়া হয়। এইভাবে ভগবানকে আমরা আরতি করা হয় এবং বিভিন্ন মন্ত্র বলা হয়, ষষ্ঠ সূক্ত, শ্রী সূক্ত, তারপর এখানে ষষ্ঠী বাচনম, শান্তি পঞ্চকম, যাতে সারা জগতের মানুষের শান্তি লাভ থাকে, এই ভারতবর্ষ সারা পৃথিবীতে একটা শান্তি ফিরে আসে। এটা হচ্ছে আমাদের 21তম যেটা রথযাত্রা মহোৎসব, এবং 21 রথযাত্রা মহোৎসবের আগে কালকেও মহা অধিবাস হয়েছে, আজকে হচ্ছে স্নানযাত্রা। তারপরে ভগবান 14 দিনের মতো অনবসর থাকবেন, মানে ওনার অনবসর কাল উনি লক্ষ্মী দেবীর সঙ্গে বিয়ে করবেন এবং তারপর লক্ষ্মী দেবীর সঙ্গে পরামর্শ করে নির্দেশ নিয়ে জগতের জীবকে অনেক, যখন ডাক্তার যখন অল্প অসুস্থ থাকে না, তখন লোক ডাক্তারের কাছে আসে, যখন বেশি অসুস্থ হয়ে যায় তখন ডাক্তার ওনার বাড়িতে যায়। তো যখন ভগবানের কাছে আসলে, মন্দিরে আসলে, তারা অল্প যখন অসুস্থ হয় তখন ভগবানের
ফিরে এসে ভগবানের কাছে প্রার্থনা করে। যখন এই ভবরোগে অতিরিক্ত রোগাগ্রস্ত হয়ে যায় তখন ভগবান নিজে ডাক্তার রূপে বাইরে আসে এবং রাস্তা রথের উপরে উঠে সকলকে আপামর দেশ সে আপামর জনসাধারণকে জাতি কুল নির্বিশেষে সবাইকে উনি কৃপা করেন যাতে সবার এই ভবরূপ থেকে মুক্ত হয়ে দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে একটা ভগবানের আনন্দ ধাম ভগবানের যে গায়ে যখন ওনার সে দড়ি ধরে টানবে, কেউ যখন সে ভগবানের গায়ের বাতাসে সে স্পর্শ করবে, সে জন্মান্তরে কোটি কোটি জন্মের পাপ থেকে মুক্ত হবে। ভগবান যখন রথ চলবে তার যে ধুলো তার মাথা